যাদের কাছে পুঁজি অনেক কম আছে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে তারা যখন দোকানের চিন্তা করে তখন তারা ব্যবসা শুরু করতে পারে না। ব্যবসা শুরু করতে হলে কিছু টিপস ফলো করতে হবে। আপনার কাছে পুঁজি আছে, আপনি দোকান ছাড়া ব্যবসা করবেন, আর পুঁজি অনেক বেশি আছে, দোকানের অ্যাডভান্স দিতে পারবেন, দোকানের ভাড়া গুনতে পারবেন, তখন আপনি দোকান দিয়ে ব্যবসা করবেন। অল্প পুঁজির ব্যবসা করতে হলে আপনাকে দোকান ছাড়াই ব্যবসা করতে হবে। দোকান ছাড়া ব্যবসার অভাব নেই, অনেক ব্যবসা আছে। আমরা যখন শুরু করতে যাই তখন আমাদের মাথায় ঢোকে না যে কী ব্যবসা করব, কিভাবে করব, কোথায় করব, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা চাকরি খুঁজতে থাকি। ব্যবসা করা আমাদের পক্ষে হয়ে ওঠে না। আসলে চাকরি নামক সোনার হরিণ খোঁজার চিন্তা বাদ দেন, ব্যবসার চিন্তা করেন। আপনার কাছে পুঁজি আছে 50,000, ওই 50,000 দিয়ে শুরু করেন। আমাদের কাছে যখন 50,000 টাকা পুঁজি থাকে তখন আমরা অনেক বড় চিন্তা করি যে আমি 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করব, বাবার কাছ থেকে টাকা নিব, ব্যাংক লোন নিব, ব্যবসা শুরু করব বড় করে। আসলে বড় করে ব্যবসা করার কোনো কিছু নেই। আপনি যখন ছোট ব্যবসা শুরু করবেন আপনার উদ্দেশ্যটা থাকবে এই ব্যবসাটাকে আমি বড় করে তৈরি করব। আপনি কোথায় আছেন সেই চিন্তা করার কোনো দরকার নেই, তাহলে আপনি ব্যবসা শুরুই করতে পারবেন না। আপনি কোথায় যাবেন সেই চিন্তা করেন। আপনার 50,000 টাকা পুঁজি আছে, ওই 50,000 টাকা পুঁজি দিয়ে আপনি কখন 10 লাখ 20 লাখ টাকার ব্যবসা তৈরি করবেন সেই চিন্তা যদি মাথায় রাখেন তাহলেই আপনি জীবনে বড় হতে পারবেন, জীবনে ধনী হতে পারবেন। আর দোকান ছাড়া এত এত ব্যবসা আছে আপনি গুণে শেষ করতে পারবেন না। অহরহ ব্যবসা আছে যা আমাদের মাথায় ঢোকেই না। অনেকগুলো ব্যবসা একসাথে লিস্ট করেন, 10টা 20টা 50টা, ওইখান থেকে ছাঁটাই বাছাই করে একটা ব্যবসা সিলেক্ট করবেন যেটা আপনি দোকান ছাড়া করতে পারবেন। এবং আপনার হাতে থাকা পুঁজি, ধরেন সামান্য পুঁজি 20,000 থাকুক কিংবা 50,000 থাকুক, ওই পুঁজি দিয়ে আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন আর আপনার লক্ষ্যটা যদি স্থির রাখতে পারেন যে আমি এই লক্ষ্যে পৌঁছাবই এনি হাও, যত কষ্টই হোক যত পরিশ্রমী হোক সেটা আমি করব, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কত সময় লাগবে সেটা আপনি গুনে গুনে দেখবেন। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আপনি এক সময় না এক সময় আপনার লক্ষ্যে পৌঁছাবেনই। আর যদি চিন্তা করেন আমার কাছে 50,000 আছে, যে কোনো একটা ব্যবসা শুরু করে দিলাম, শুরু হয়ে গেল ব্যবসা, ব্যবসা কিন্তু ওই 50,000-এর মধ্যে ঘুরপাক খাবে, ব্যবসা কখনোই উপরে উঠবে না। লক্ষ্য স্থির করতে হবে। তাই দোকান ছাড়া কি কি ব্যবসা করবেন, কিভাবে করবেন, লাভ লস কীরকম আছে বুঝিয়ে বলবো। স্কিপ করবেন না, চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখতে, আপনার কোনো না কোনো কাজে লাগবে। হয়তো আমার ব্যবসাগুলা আপনি করবেন না, কিন্তু আপনার ইচ্ছা মতো যে ব্যবসাটা করবেন ওই ব্যবসার ক্ষেত্রে আমার এই টেকনিকগুলা কাজে লাগতে পারে। চলুন জেনে আসি কি কি ব্যবসা আপনি করতে পারবেন দোকান ছাড়া। যেমন পাইকারি এবং খুচরা দুইভাবে ভাগ করা হয়েছে। আপনি পাইকারিও করতে পারবেন, খুচরাও করতে পারবেন, তাও আবার একদম সামান্য পুঁজি দিয়ে। ধরি 20 থেকে 50,000 টাকা দিয়ে আপনি দোকান ছাড়া ব্যবসা করতে চাচ্ছেন। আপনি খুচরা করবেন না পাইকারি করবেন আপনার উপর নির্ভর করবে। আগে ব্যবসাগুলো জানেন, আমি জাস্ট কিছু ধারণা দিব, বাকিটা আপনি খুঁজে বের করে নেবেন। প্রথমে আমরা খুচরা ব্যবসা নিয়ে আলোচনা করব। যেহেতু পুঁজি একেবারেই কম, কম পুঁজিতে কি কি খুচরা ব্যবসা করা যায় চলুন জেনে আসি। যেমন আপনি ফল বিক্রি করতে পারেন। সিজনাল ফল দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। আমাদের দেশে প্রত্যেকটা মাসেই কোনো না কোনো নতুন ফল চলে আসে, আর সিজনাল ফল বিক্রি করলে আপনি প্রফিট মার্জিন ভালো পাবেন। কারণ 1 বছর পর একটা ফলের সিজন যখন আসে মানুষ কিন্তু দাম ভুলে যায়, আর ওই ক্ষেত্রে প্রফিট মার্জিনটা আপনার ভালো থাকবে। সবজি বিক্রি করতে পারেন। সবজির চাহিদা কিন্তু বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরেই আছে, আর এই চাহিদা সম্পন্ন পণ্যটা নিয়ে আপনি যদি ব্যবসা করেন, এক বেলার ব্যবসা, নগদ লাভের ব্যবসা, পুঁজি 20,000 টাকা ইনভেস্ট করলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। আখের রসের ব্যবসা করতে পারেন, একটু ইউনিক টাইপের রস বিক্রি করবেন। যেমন আপনি যদি আখের রস ভ্যান গাড়িতে করে একটা মেশিন নিয়ে ভাঙিয়ে বিক্রি করেন, তাহলে ধরেন একটু পুদিনা পাতা দিয়ে দিলেন, একটু বিট লবণ দিয়ে দিলেন,
একটু লেবুর রস দিয়ে দিলেন, ওই রসটা যদি অন্য কেউ 20 টাকা বিক্রি করে, আপনি 30 টাকা বিক্রি করতে পারবেন। যদিও 30 টাকার রস একটু কম খাবে মানুষ, তারপরও ইউনিকনেস ভাবটা কিন্তু আখের রসে থাকবে। তাই চিন্তা করবেন, পাবলিককে যা খাওয়াবেন ভালো কিছু খাওয়াবেন, একটু ইউনিক কিছু খাওয়াবেন। ডাব বিক্রি করতে পারেন, ডাবের চাহিদা কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে। আপনি আড়ত থেকে কিনে নিয়ে আসতে পারেন, সরাসরি চাষিদের কাছ থেকে কিনে নিয়ে আসতে পারেন, গ্রামে যেতে হবে। তবে শুরুটা আপনি আড়ত থেকে কিনে করলে আপনার জন্য ভালো হবে। 20,000 টাকা পুঁজি দিয়ে সিদ্ধ ডিমের ব্যবসা করতে পারেন। প্রত্যেক দিন নিচে 1,000 টাকা লাভ থাকবে যদি একটু ক্রাউড এরিয়ায় আপনি এই সিদ্ধ ডিমের ব্যবসা করতে পারেন। একটা ডিমে 5 থেকে 10 টাকা লাভ থাকে। তাহলে আপনার টার্গেট থাকবে কোয়ান্টিটির উপরে, আপনি কি পরিমাণে বিক্রি করতে পারছেন। লাভটা আপনার হিসাবে চলে আসবে যখন কোয়ান্টিটি বেড়ে যাবে। একটু আনকমন ব্যবসা করতে চাইলে ফ্রুট চাটের ব্যবসা করতে পারেন। এই ব্যবসাটা ইন্ডিয়াতে খুব ভালো চলে, থাইল্যান্ডে খুব ভালো চলে, আমাদের দেশে খুব কম লোকেই করে। এমনও হতে পারে আপনি যে এলাকায় করবেন আপনিই প্রথম। ফুচকার দোকান দিতে পারেন। আর ফুচকার চাহিদা আমাদের দেশে কীরকম নিশ্চয়ই আপনার জানা আছে। ভেলপুরি বিক্রি করতে পারেন, 5,000 টাকা হলেই আপনি ভেলপুরির ব্যবসা করতে পারেন। ঝালমুড়ির ব্যবসা করতে পারেন। ঝালমুড়ি র্যান্ডম যে সমস্ত ঝালমুড়িগুলো বিক্রি হচ্ছে এই টাইপের না, একটু আনকমন, একটু ইউনিকনেস খুঁজবেন, তাহলে এই ব্যবসাটা আপনার জমে যাবে। ফুডকার্টে করে পপকর্ন ভেজে বিক্রি করতে পারেন। পপকর্নের চাহিদা কিন্তু আমাদের দেশে অনেক ভালো, বিশেষ করে শহর অঞ্চলে। হোমমেড পিঠার ব্যবসা করতে পারেন। বাসায় পিঠা তৈরি করে ফুডকার্টে করে আপনি রাস্তায় বিক্রি করতে পারেন। ফুটপাতে দাঁড়িয়ে, কোনো মার্কেটের সামনে, বাস স্ট্যান্ড, ব্যস্ত যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনি এই পিঠার ব্যবসা করতে পারেন। ফাস্টফুডের ব্যবসা করতে পারেন ফুডকার্টে করে। নুডলস এবং পাস্তার ব্যবসা করতে পারেন। যেমন নুডলস পাস্তার চাহিদা কিন্তু অনেক ভালো আছে। আপনি যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করেন, দেখবেন অনেকেই নুডলস পাস্তার দোকান দিয়েছে। তবে আপনারটায় যদি একটু ইউনিকনেস ভাব থাকে, একটু সবজি টবজি মিশিয়ে দিলেন, দাম একটু কমে বিক্রি করলেন, মার্কেটটা পান, যখন আপনার খাবারের মান ভালো হবে দেখবেন সিরিয়াল দিয়ে আপনার এই নুডলস পাস্তা কাস্টমার খাবে। পাশাপাশি আপনি স্যুপ বিক্রি করতে পারেন যদি আপনার ফুডকার্টে জায়গা থাকে। ফুটপাতে হেঁটে হেঁটে আপনি কফি বিক্রি করতে পারেন। এই ব্যবসায় কিন্তু 50% লাভ আছে। 20,000 টাকা পুঁজি হলেই আপনি এই কফির ব্যবসা শুরু করতে পারেন। টুথব্রাশ খুচরা বিক্রি করতে পারেন ফুটপাতে দাঁড়িয়ে। তবে ব্যবসাটা মজার হবে আপনি যদি পাইকারি দামে খুচরা বিক্রি করেন। যেমন যে ব্রাশটা আপনি 100 টাকা 120 টাকা ডজন কিনবেন, ওই ব্রাশটা আপনি 20 টাকা পিস বিক্রি করবেন। কিন্তু ওইটা 20 টাকা পিস বিক্রি না করে যদি 4টা 50 টাকায় দিয়ে দেন, আপনার লাভ থাকলো কত? 4টায় 10 টাকা। তখন দেখবেন আপনি 20 টাকা পিস বিক্রি করলে 50 পিস ব্রাশ বিক্রি করতে পারবেন। আর যখন 4 পিস 50 টাকায় বিক্রি করবেন, ওই ক্ষেত্রে আপনার 200-300 ব্রাশ চলে যাবে। সব ব্যবসায় আপনি যদি একটু টেকফুলি করতে পারেন, তাহলে এইসব ব্যবসায় আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না। যেহেতু পুঁজি কম, টার্গেট রাখবেন সেল বেশি, লাভ কম, তাহলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি গ্রো করবে। ইসলামিক আইটেমের ব্যবসা করতে পারেন। বিভিন্ন ব্যস্ত মসজিদের সামনে বসে গেলেন, প্রত্যেকটা ওয়াক্তে নামাজের পর নামাজটা পড়ে এসেই দোকানের সামনে দাঁড়িয়ে গেলেন, দেখবেন আপনার এই ইসলামিক আইটেমগুলো কিভাবে বিক্রি হয়। ইসলামিক আইটেমের কিন্তু শেষ নাই। তবে পুঁজি যেহেতু কম, 50,000 টাকা পুঁজি নিয়ে নামেন, আপনি কমন কিছু আইটেম নিয়ে নামেন। ব্যবসা যখন আপনার বড় হবে, পুঁজি এমনিতেই বৃদ্ধি পাবে। আপনি কখন পুঁজি ঢুকাবেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। তবে এই খুচরা ব্যবসা প্রত্যেকটা করতে গেলে আপনার ব্যবসায়িক মন মানসিকতা লাগবে। যেহেতু পুঁজি কম দিয়ে ব্যবসা করবেন, বিক্রি বেশি করার চেষ্টা করবেন, কাস্টমারকে ভালো মাল দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনার ব্যবসা গ্রো করবে, কাস্টমার আপনাকে খুঁজবে। সবার আগে ব্যবসায়িক মন মানসিকতা নিজের মধ্যে তৈরি করেন, আপনি বের করে নিয়ে আসেন আপনার ভিতরে যে ব্যবসায়ীটা আছে। আপনি কিন্তু নর্মাল চিন্তা করলে কখনোই ব্যবসা শুরু করতে পারবেন না। আপনাকে স্ট্রিক্টলি চিন্তা করতে হবে, হ্যাঁ এনিহাও আমার কাছে পুঁজি আছে 20,000 কিংবা 50,000, এইটা দিয়েই আমি ব্যবসা করব, তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন।
আপনার মনটাকে শক্ত রাখতে হবে। আর যদি চিন্তা করেন এই টাকা দিয়ে কি ব্যবসা করব, কোথায় করব, কিভাবে করব, আর যদি লস হয়ে যায় তাহলে আমি কি করব, আর যদি এই সমস্তই চিন্তা করেন তাহলে আপনার জন্য চাকরি বসে আছে। আপনি চাকরি খুঁজতে থাকেন, এক সময় না এক সময় আপনি চাকরি পেয়ে যাবেন। 20-50 হাজার টাকা পুঁজিতে আমরা যদি পাইকারি ব্যবসার কথা চিন্তা করি তাহলে অনেকেই বলবেন 20-50 হাজারে আবার পাইকারি ব্যবসা অসম্ভব। অবশ্যই সম্ভব, মাথাটা একটু খাটান, ব্যবসা বের হয়ে যাবে। ব্যবসা আপনার মাথার মধ্যেই আছে, আমাদের চারপাশেই ব্যবসা ঘুরপাক খায়। খোঁজার জন্য একটা মন লাগবে, ওই মনটা তৈরি করেন, দেখবেন আপনি পাইকারি ব্যবসা পেয়ে যাবেন। আমরা যদি গরম মশলার ব্যবসা করতে যাই তাও আবার পাইকারি ব্যবসা মাত্র 20,000 টাকা পুঁজিতেই আপনি শুরু করতে পারেন। যেমন গরম মশলা ছোট ছোট প্যাকেট করবেন, 10 টাকা আর 20 টাকার প্যাকেট করবেন। এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা 5টা আইটেম দিলাম, 4টা করে প্যাকেট করবেন। একটার মধ্যে তেজপাতা বাদ দিলেন, একটার মধ্যে গোলমরিচ বাদ দিলেন। 4টা করে প্যাকেট করলে ছোট প্যাকেটটা আপনি 6.5 থেকে 7 টাকায় বিক্রি করবেন, আর যেটা 20 টাকা খুচরা বিক্রি করবে দোকানি 13 থেকে 14 টাকায় বিক্রি করবেন। এই মালের আমাদের দেশে এত চাহিদা। সবচেয়ে বড় কথা, এই গরম মশলার মার্কেটিংটা কিন্তু খুব সহজ। মহল্লার মুদি দোকান থেকে আপনি শুরু করবেন। মহল্লায় যদি 50টা মুদি দোকান থাকে, আপনি টার্গেট করবেন 10টার কাছে আমি বিক্রি করব। তাহলে আপনার ব্যবসাটা শুরু করা সম্ভব হবে। ডিমের পাইকারি ব্যবসা করতে পারেন। শুরুতে আপনি 50,000 টাকা পুঁজি নেন, ভ্যান গাড়ি কেনার দরকার নাই। 1-150 টাকায় ভ্যান গাড়ি পাওয়া যায়। এক বেলার ব্যবসা। সকাল 9টায় যদি আপনি ডিম নিয়ে বের হয়ে যান, 12টা-1টার মধ্যে আপনার ডিমগুলা পাইকারি দেওয়া শেষ হয়ে যাবে। যদি বিশ্বস্ত লোক থাকে তাদেরকে বাকিতে দিলেন, সন্ধ্যার পরে টাকাটা তুলে নেবেন, তাহলে লাভ আসল কিন্তু আপনার ঘরে চলে আসলো। পেঁয়াজের পাইকারি ব্যবসা করতে পারেন, শুধুমাত্র পেঁয়াজ নিয়ে। একটা ভ্যান গাড়ি ভাড়া নিতে হবে, আপনি পেঁয়াজ কিনবেন পরিমাণ মতো, যে পরিমাণ বিক্রি করতে পারেন। বেশি হলে কিন্তু পচবে না, পরের দিন বিক্রি করবেন। একটা ওয়েট মেশিন কিনতে হবে আপনাকে, কিছু পলি ব্যাগ লাগবে, 2 কেজি, 3 কেজি, 5 কেজি করে মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করেন। আমার হাতের কাছেই অনেকেই এই পেঁয়াজ বিক্রি করে। প্রত্যেকটা পেঁয়াজের সিজনে পেঁয়াজ বিক্রি করে তারা দেশে চলে যায়, 2-3 মাস থেকে আসে। আর এই ব্যবসায় এত পরিমাণে মজা আছে, যেমন আড়তে কিন্তু দাম প্রত্যেক দিনে ওঠানামা করে। দেখা গেছে আজকে 50 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হলো, আগামীকালকে পেঁয়াজের দাম 10 টাকা কমে গেল। কাস্টমার কিন্তু জানে না, মহল্লার কাস্টমার 1-2 দিন সময় লাগে, আর ঠিক ওই 10 টাকা বেশি লাভ হয়ে যায়। ওই জায়গায় কিন্তু এই ব্যবসায় মজা আছে। আদা রসুনের ব্যবসা করতে পারেন, শুধুমাত্র আদা রসুন ভ্যানে করে সাজিয়ে মহল্লায় ঘুরে বিক্রি করেন। খুবই মজার ব্যবসা। কাঁচামালের ব্যবসায় অনেক লাভ আছে। আপনাকে ঘুরে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না জেনে কোনো ব্যবসায় শুরু করতে পারবেন না আপনি। আর আপনি শুধু আমার ভিডিও দেখলেন আর নেগেটিভ কমেন্ট করলেন, কোনো কিছুই শুরু করতে পারলেন না, তাহলে আপনি ব্যবসায়ী হতে পারবেন না। আপনাকে জানতে হবে, বুঝতে হবে। জানার পর, বোঝার পরে আপনি ব্যবসা শুরু করতে যাবেন। আমার কথাই শুরু করতে যাবেন কেন? আমার কথা শোনেন, ভালো লাগবে, যাচাই বাছাই করবেন, এরপরই আপনি শুরু করবেন ট্রায়াল হিসেবে। শুকনো মরিচের পাইকারি ব্যবসা করতে পারেন। শুরুতে আড়ত থেকে বস্তা ধরে মরিচ কিনে নিয়ে এসে মুদি দোকানগুলা টার্গেট করবেন। 1 কেজি, 2 কেজি, 5 কেজি করে আপনি পাইকারি বিক্রি করবেন মুদি দোকানে। প্রত্যেকটা মহল্লায় ঘুরবেন, যেহেতু ভ্যান গাড়ি নিয়ে ব্যবসাটা করবেন, একদিনে অন্তত 10-20টা মহল্লা ঘুরতে পারবেন। প্রথম দিকে আপনার একটু কষ্ট হবে, ব্যবসাটা যখন সয়ে যাবে, আপনি যখন লাভের মুখ দেখবেন, কাঁচা টাকার মুখ দেখবেন, তখন কিন্তু আপনার আর কষ্টটা কষ্ট মনে হবে না। সরিষার তেলের পাইকারি ব্যবসা করতে পারেন, তবে আপনি হাট থেকে সরিষা কিনবেন, কিনে মিল থেকে ভাঙাবেন। আপনাকে কিন্তু মিল করতে বলা হয়নি, মিল থেকে ভাঙিয়ে সুন্দর করে বোতলজাত করবেন। বোতলজাত করে এই তেলগুলা আপনি পাইকারি বিক্রি করবেন। আপনার মহল্লার মুদি দোকান থেকে আপনি পাইকারি বিক্রি শুরু করেন। মার্কেটের মুদিমালের পাইকারি দোকান যারা তেল বিক্রি করে খুচরা, তাদের কাছে আপনি পাইকারি দরে বিক্রি করবেন। চীনাবাদামের পাইকারি ব্যবসা করতে পারেন। শুরুতে আড়ত থেকে কিনবেন, এরপরে ব্যবসা বড় হলে আপনি কৃষকদের কাছ থেকে চীনাবাদাম কিনে নিয়ে এসে ভ্যানে করে
2 কেজি 3 কেজি 5 কেজি করে পাইকারি দিবেন, অথবা যারা এই চীনা বাদামগুলা ভেজে খুচরা বিক্রি করে তাদেরকে ধরে আপনি বিক্রি করতে পারেন। তবে চীনা বাদাম বিক্রি করার আগে একটু চিন্তা ভাবনা করে হকারদের সাথে কথা বলে নিলে আপনার জন্য একটু ভালো হবে। চা পাতার পাইকারি ব্যবসা করতে পারেন। 50 কেজির বস্তা কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে আপনি পলি প্যাকও করতে পারেন, পাউচ প্যাকও করতে পারেন। প্যাকেট করে চায়ের দোকান টার্গেট করলেন, 2 কেজি 3 কেজি 5 কেজি মুদি দোকানে দেন। আপনার মালটা আপনি যদি কম দামে বিক্রি করেন তাহলে আপনার মালটা বিকবে, যেহেতু নন ব্র্যান্ডের মাল আপনার প্রথমে মার্কেট পেতে হবে। তাই লাভের মুখ কম দেখবেন, কম চিন্তা করবেন যে আপনি অনেকেই 20 টাকা লাভ করবে, আপনি 5 টাকা 10 টাকা লাভ করে ছেড়ে দিবেন। ব্যবসাটাকে গ্রো করুক, তারপরে লাভ করা যাবে। শুরু করতে হলে আপনাকে এইভাবেই করতে হবে, ব্যবসা গ্রো করাতে হবে। আপনার ব্যবসা গ্রো করলো না, আপনি লাভের চিন্তা করলেন, তাহলে আপনার ব্যবসা শুরুতেই মুখ থুবড়ে পড়বে। তাই ব্যবসা করতে হলে অনেক টেকনিক জানতে হবে, মার্কেটিং জানতে হবে। মার্কেটিং ছাড়া আপনি পাইকারি ব্যবসা কখনোই করতে পারবেন না। পাইকারি ব্যবসা করতে গেলে আপনার মার্কেটিং সেন্স অবশ্যই থাকতে হবে। মায়ের পেট থেকে কেউ মার্কেটিং শিখে আসে না। আপনি যখন মার্কেটে নামবেন আস্তে 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 অভিজ্ঞতা বাড়বে। আপনি যখন অভিজ্ঞ হবেন তখন আপনার কাছে মনে হবে এই মার্কেটিং কিছুই না। তাই ব্যবসা শুরু করেন কম পুঁজি দিয়ে, মার্কেটিংটা আগে শিখেন, তারপরেই ব্যবসা গ্রো করানো যাবে। চানাচুরের পাইকারি ব্যবসা করতে পারেন। পাইকারি দোকান থেকে বস্তা ধরে চানাচুর কিনে নিয়ে এসে বাসায় এনে সুন্দর করে পলিপ্যাক করবেন, পাউচ প্যাক করবেন। পাউচ প্যাকগুলো শুরুতে নিজস্ব ব্র্যান্ডের করার দরকার নাই, আগে ব্যবসাটা বোঝেন। আপনাকে দিয়ে যদি ব্যবসাটা হয় তাহলে আপনি নিজস্ব ব্র্যান্ডে প্রিন্ট করবেন, এরপরে প্যাকেট করবেন। সিলার মেশিন ভালো মানের লাগবে। হিট সিলার যদি ভালো মানের না কিনেন তাহলে 1-1.5 মাসের মধ্যে চানাচুরগুলো ড্যাম হয়ে যাবে। তাই ভালো মানের সিলার কিনলে 6 মাস গ্যারান্টি দিতে পারবেন। এলইডি লাইটের পাইকারি ব্যবসা করতে পারেন। ঢাকার গুলিস্থানে সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে এই লাইটগুলো পাইকারি কিনে নিয়ে আসবেন। তাছাড়া নবাবপুরেও অনেকগুলা এই লাইটের পাইকারি মার্কেট আছে। ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসা করতে পারেন। ওই একই জায়গা থেকে আপনি পাইকারি দরে মাল কিনে নিয়ে আসবেন। হার্ডওয়্যারের পাইকারি ব্যবসা করতে পারেন। 20,000 টাকা পুঁজি লাগবে এই পাইকারি ব্যবসা করতে। তবে আপনি আগে খুচরা মার্কেট যাচাই করবেন, পাইকারি মার্কেট যাচাই করবেন, প্রফিট মার্জিন কীরকম আছে, তারপরে এই ব্যবসা করবেন। আর হার্ডওয়্যারের আইটেমের কিন্তু শেষ নাই, 1000-এর উপরে আইটেম। আগে খুঁজে বের করতে হবে কোন আইটেমগুলো খুব ভালো চলে। কমন কিছু আইটেম দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করবেন। স্টেশনারি আইটেমের পাইকারি ব্যবসা করতে পারেন। আপনি বাংলা বাজার চলে যান, স্টেশনারি আইটেমের পাইকারি দোকানের অভাব নাই। চক বাজার চলে যান, ওই সব জায়গা থেকে পাইকারি মাল কিনে পাইকারি বিক্রি করবেন খুচরা দোকানে। বিভিন্ন স্কুল কলেজের সামনে স্টেশনারি দোকানের অভাব নাই, ওই সব দোকানে আপনি নক করবেন, আপনার মালগুলো চলবে। 20,000 টাকা পুঁজি হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। যতগুলা পাইকারি ব্যবসার কথা বললাম প্রত্যেকটা ব্যবসায়ী 20 থেকে 50,000 টাকা পুঁজি দিয়ে আপনি শুরু করতে পারবেন। হ্যাঁ, আপনার ব্যবসা বড় করা সম্ভব হবে। প্রত্যেকটা ব্যবসায়ী আপনি কোটি টাকা দিয়েও করতে পারবেন। আপনাকে আগে ব্যবসাটা শিখতে হবে, ব্যবসাটাকে বুঝতে হবে, তারপরে আপনি আস্তে 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 আপনার ব্যবসাটা বড় করবেন। পুঁজি ইনভেস্ট করেন আর লাভ না খেয়ে আপনার ব্যবসাটা বড় করেন, সেটা আপনার ব্যাপার। তবে ব্যবসায় যখন নামবেন, ব্যবসা যখন বোঝা হয়ে যাবে, আপনি সব টেকনিকই বুঝবেন, আমার কাছ থেকে আর শিখতে হবে না। আমি জাস্ট একটা মোটিভেশন দিলাম, শুরু করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। আমার এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।